তাই আমার ঠিক এইভাবে বলা উচিত হয়নি, আমার একটু গলার সাউন্ডটা আস্তে করে বলা উচিত ছিল। অগ্নিমিত্রা পাল আগের দিন বাচ্চার জন্য দুধের বাটি গরম করছিল ফুটপাতে, তার মা তিনি বাধ্য করেছে সেই দুধের বাটি নামিয়ে দিতে, কারণ তিনি ফুটপাতে বসে দুধ গরম করছে বলে। চারিদিকে যখন নিন্দের ঝড় উঠেছে তখন তিনি বাধ্য হয়ে মুখ খুলে বলছে বিরোধীরা তো নিন্দা করবে, আমি আমার কাজ করেছি। আপনাকে বলি শুনুন, আপনি আপনার কাজ করেননি। সরকারের কাজ এরকম গরিবকে লাথি মারা নয়, বুঝতে পারলেন? এই কাজটা কি আপনি ভোটের আগে করতে পারতেন? পারতেন না। আজকে ক্ষমতা পেয়ে ক্ষমতা দেখাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনি একজন মহিলা আর একজন মা হয়ে কখন একটা ক্ষুধার্ত বাচ্চার জন্য যখন তার মা দুধ গরম করছে সেটা নামিয়ে দেওয়াটা এটা সরকারের কাজ না। আপনার কি কাজ ছিল জানেন তো? আশেপাশে যাদেরকে নিয়ে ফটো ভিডিও করছিলেন তাদেরকে বলা উচিত ছিল যে ফুটপাতবাসী তারা কেন ঘর পায়নি, ঘর পাওয়াটা তো তাদের আগে দরকার ছিল। কোথায় করাপশন হয়েছে, কোথায় ঘাপলাবাজি হয়েছে, সে যে সরকারি করে থাকুক না কেন, আপনার সেটা দেখা উচিত, কারণ আপনি এখন ক্ষমতায় আছেন। সেটা আপনি করেননি। সেই মাটাকে জিজ্ঞেস করেননি কেন আপনি আজকে এসে ফুটপাতে বসেছেন, কেন বসেছেন, তার কিসের অসুবিধা, সেটা আপনার সরকার হিসাবে তার জানা আপনার দরকার ছিল। বাচ্চাটা কত বড় সেটাও জানা দরকার ছিল। ঝড় জল বৃষ্টিতে সেই বাচ্চার মা কিভাবে থাকে, অসহায়তা নিয়ে আপনার জানা উচিত ছিল। এটাই সরকারের কাজ। সরকার তো জনগণ তো ট্যাক্স তুলে দেয় সরকারের হাতে, সরকার তো এইগুলোই দেখবে, মানুষের পাশে থাকবে। তা না করে আপনি কি করেছেন? গরিব মানুষদেরকে লাথি মারছেন। যান না বড় বাজারে, সেখানে তো রাস্তা সব ব্লক হয়ে আছে, সেখানে যাচ্ছেন না কেন? বড় লোকেরা আছে বলে গরিব মানুষ দেখলে লাথি মারতে ইচ্ছে করে? হ্যাঁ, আপনি মোটেও মানবিকতা কাজ করেনি। আর যদি মানবিকতার কাজ করতেন না, এরকম চারিদিকে নিন্দের ঝড় উঠতো না, আর আপনি এসে লাইভে এসে আপনাকে বলতে হতো না। আপনি আপনার কাজ করেছেন, ঝকঝকে তকতকে কাজ। যেখানে মানুষ না খেতে পেয়ে মরছে, যেখানে মানুষ থাকার জায়গা নেই, সেগুলোর দায়িত্ব কি সরকার নেবে না রাষ্ট্র নেবে না, কে নেবে? বাংলায় একটা প্রবাদ আছে, জানেন তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, তাই আমার ঠিক এইভাবে বলা উচিত হয়নি, আমার একটু গলার সাউন্ডটা আস্তে করে বলা উচিত ছিল। না, প্রশ্নটা আস্তে বা জোরের নয়, প্রশ্নটা একটাই। আপনি যদি বাংলার মানুষের রায় ক্ষমতায় আসেন, সেই বাংলার মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনাকেই বলছি, অগ্নিমিত্রা পল। মনে রাখবেন, অগ্নিমিত্রা পল হয়ে যাওয়া খুব সহজ, কিন্তু অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠা অনেক কঠিন। তাই একজন যার মধ্যে মানবিকতার ছিটে ফোঁটাও নেই, আর একজন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানব দরদি, মানুষ অন্ত প্রাণ, যার সরকারের মূল মন্ত্র হচ্ছে মা মাটি মানুষ, যিনি একজন মা, মাতৃতুল্য, যিনি মাটিকে সম্মান করেন, যিনি বাংলার মানুষদেরকে সম্মান করেন, যিনি বাংলার গরিব মানুষদের কষ্ট বোঝেন, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস সাক্ষী আছে ভারতবর্ষের একজন নেত্রী যিনি হচ্ছেন মানব দরদি, যিনি গরিবের নেতা, কোনো বড় লোকের নয়। তাই কে মাছ খাবে, কে মাংস খাবে, কে গরু খাবে, এই চিন্তা না করে কে না খেয়ে আছে সেই চিন্তা করুন। ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার দম্ভে জর্জরিত আপনারা এইভাবে সাধারণ মানুষের পেটে লাথি মারবেন না। সেই মায়ের কোনো দোষ ছিল না, তিনি তার ক্ষুধার্ত সন্তানের জন্য সামান্য দুধ গরম করছিল। আপনার যদি এতটাই ক্ষমতা থাকতো, তাহলে তাকে পুনর্বাসনের ব্যবস্থা কেন করে দেননি? সেই দুধের বাটি কেন ফেলে দিয়েছেন? মনে রাখবেন, বাংলার মানুষ বলেনি কিভাবে 3 মাসে জন্ম নেওয়া এই বড় বড় তার সরকার ক্ষমতার অপব্যবহার করে গোটা বাংলা জুড়ে অত্যাচার করে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে প্রত্যেকের মধ্যে যে আগুন অনবরত জ্বলছে, একটা দিন এমন আসবে সেই আগুনে শাসকে থাকা বিজেপি সরকারের চিতা জ্বলবে, এবং সেই চিতাতে, সেই আগুনে ফুটন্ত হবে সেই ক্ষুধার্ত অভুক্ত সন্তানের দুধ, আর সেদিনই শান্তি পাবে সেই সব অসহায় মাদের কোল এবং মন।
অগ্নিমিত্রা পাল ম্যাম, আপনি তো নগর উন্নয়ন মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, তো বলছিলাম যে নগর উন্নয়ন করছেন কিন্তু নগরের মানুষ কি খাবে? তাদের একটু জীবিকাগুলো উন্নয়ন করুন। তারা তো আর পেটে মানে রড বালি ইট সিমেন্ট এগুলো তার খাবে না, তারা খাবার খাবে। তো খাবার খাওয়ার জন্য কিনা জীবিকার প্রয়োজন, তো তাদের একটু জীবিকা উন্নয়ন করুন। একটা কথা বলি শুনুন, আপনি যে বলছেন ফুটপাতে কাউকে রাখা যাবে না, বেশ ভালো কথা। ফুটপাত থেকে যে এত টেনে হিংড়ে সব অসহায় দরিদ্রকে করে দিচ্ছেন, করে দিন, কিন্তু দয়া করে বলছি তাদের একটু ঠাঁই করে দিন, মাথার নিচে ছাদ করে দিন। তারা কি করে খাবে সেটা একটু করে দিন। একটু যাদের ফুটপাত থেকে বের করছেন তাদের সাথে সাথে একটা জিনিস করবেন, তো পশ্চিমবঙ্গ থেকে বেকারত্ব আর এই দারিদ্রতা, এই দুটো জিনিস টেনে হিঁচড়ে বার করে দিন। তো একেবারে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো দারিদ্রতা থাকবে না আর কোনো মানে বেকারত্ব থাকবে না। এগুলো একটু দেখভাল করতে হবে নাকি? তাই একটা কথা বলি শুনুন, ওই ফুটপাতে অট্টালিকার মানুষ থাকতে যাবে না। সত্যি যাদের মাথার ছাদ নেই, অসহায় কষ্ট করে, তারা রাস্তাতেই মানে ফুটপাতেই বাচ্চা জন্ম দেয়, ফুটপাতেই বিয়ে, ফুটপাতেই, তাদেরও অনেক শখ, তাদেরও জীবনে অনেক তাদের দুঃখ, তারাও চায় একটু নগরে থাকি। তো তাদের একটু নগর করে দিন। আপনাদের সরকার তো অনেক জায়গা, একটা নগর করে দিন। কেন থাকবে ফুটপাতে? ফুটপাত আপনাদের প্রয়োজন, অবশ্যই সরকারের জায়গা প্রয়োজন। তো ফুটপাতটাকে কিছু ফুটপাতের মানুষকে নিয়ে গিয়ে নগরের ব্যবস্থা করুন আর নগর করে দিন, খুব ভালো হবে। সত্যি বলছি, খুবই ভালো হবে। তাই বলছি যে পশ্চিমবাংলা থেকে এই ফুটপাত যেমন মানে সরাচ্ছেন, ভালো করছেন, ঠিক তেমন বেকারত্ব আর ওই কি বলে দারিদ্রতা, এই দুটো জিনিসকে একেবারে টেনে হিঁচড়ে বার করে দিন, তাহলে কিনা পশ্চিমবঙ্গ আরো উন্নয়ন হয়ে যাবে। পার্ক স্ট্রিটের রাস্তার ধারে বাচ্চার দুধ গরম করা হচ্ছিল। লাইভে এসে উনি বলেছেন যে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে তার দায় কে নিত? আপনারা নিতেন? আগের মুখ্যমন্ত্রী নিতেন? কে নিত? তাই আপনারা আর মানবিকতা দেখাবেন না। ঠিক বলেছেন। এবার আপনি আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। যাদবপুর ইউনিভার্সিটির গেট বন্ধ করে তার বাইরে যে পতাকার আগুন ধরানো হয়েছিল তার দায় কে নিত যদি সেখানে কোনো দুর্ঘটনা ঘটতো? আপনার তরফ থেকে, আপনার দলের তরফ থেকে কিংবা প্রশাসনের তরফ থেকে একবারও বলা হয়েছে যেখানে যদি দুর্ঘটনা ঘটতো এগুলো করা উচিত হয়নি? আমি যে মিথ্যে কথা বলছি না তার প্রমাণ আমি খবর থেকে নেওয়া কিছু স্টিল ছবি, যেগুলো সিসিটিভি ফুটেজ থেকে তারা দেখাচ্ছেন, সেটা আমি দিচ্ছি। উত্তরটা প্লিজ দেবেন যে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে দায় কে নিত? বাহ, সাবাস সাবাস অগ্নিমিত্রা পাল মহাশয়, আপনি পুরো নগর উন্নয়ন মন্ত্রী হয়েছেন, তাই না? আর পার্ক স্ট্রিটে যে মাটি, রুগ্ন মাটি তার শিশুর মুখে দুধ দেওয়ার জন্য তার ফোটাচ্ছেন, তার পেটে লাথি মারতে চাইছেন। বাহ, সাবাস, এতই দরদি, এতই আপনি নগরকে সাজাতে চাইছেন। যদি সাজাতে চান তাহলে ওই সমস্ত মানুষের নিরাপদ আশ্রয় দিন। হ্যাঁ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আর নিরাপদ আশ্রয়, এটা দিলেই সবাই খুশি হবে। পার্ক স্ট্রিটের ফুটপাতের ধারে দুধ গরম করা নিয়ে তিনি যা যা বলেছেন, তারপরে একটা ফেসবুক লাইভে এসে বলেছেন যে ফুটপাতের ধারে কেরোসিনের স্টোভ জ্বালিয়ে দুধ গরম করা হচ্ছিল, যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় কে নিত? তারাতলার নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ার জন্য, তারপর তারাপীঠের হোটেলে আগুন লাগার জন্য, মির্জাগাল স্ট্রিটের হোটেলে আগুন লাগার জন্য, রাস্তায় জল জমার জন্য যারা দায় নিয়েছেন আগের সরকার, তাদের উপরে দিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনার একটা মানবিকতার কথা দেখলাম, সাধারণ মানুষ হিসেবে বলছি। 2026-এর ভোটের আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনি বলছেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন সেটাকে শুধুমাত্র একটা বিধানসভা নির্বাচন দেখবেন না, দেখুন অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে। ফুটপাতের ধারে যারা থাকে তারাও নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইটাই করছে। আপনি তাদের একটা জায়গা দিন তাদের থাকবার জন্য, তারপর যদি তারা আবার এখানে এসে ফুটপাতের ধারে কাজটা করে তাহলে আপনি অ্যাডমিশনটা দেখাবেন, মেনে নেবেন। 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন, এই কথাটা শুনেছেন বন্ধুরা? না বললাম কারণ আমাদের ফুটপাত মন্ত্রী না, ফুটপাত মন্ত্রী না, আমাদের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, আসলে তিনি তো এখন সবসময় ফুটপাতেই ঘুরে বেড়াচ্ছে পরিদর্শন করার জন্য, তাই মুখ দিয়ে বেরিয়ে গেল ফুটপাত মন্ত্রী। আমাদের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন যে
ছোটোবেলার থেকে বাবা মা যদি বাচ্চাদেরকে কান বলা দিয়ে কোনো কিছু না শেখায় তাহলে বাচ্চারা শেখে না। হয়তো কথাটা ঠিক হতে পারে, কিন্তু এটার সাথে কি এটার তুলনা চলে? উনি বলেছেন যে আমাদের আগের 15 বছরের সরকার, তার আগের 34 বছরের সরকার সাধারণ মানুষকে, জনগণকে কান মলা দিয়ে কিছু শেখায়নি, তাই তারা যেখানে সেখানে রাস্তাঘাটে টয়লেট করে, যেখানে সেখানে রাস্তাঘাটে চিপসের প্যাকেট ফেলে, যেখানে সেখানে তারা গুটখা খেয়ে পিক ফেলে। তা বলি 1 কিলোমিটার অন্তর অন্তর একটা করে টয়লেট করে দিন না, তাহলেই তো সমস্যা মিটে যায়। হাফ কিলোমিটার অন্তর অন্তর একটা করে ডাস্টবিনের ব্যবস্থা করুন না। আর এই গুটখা জাতীয় জিনিস এগুলো পুরো মার্কেট থেকে বন্ধই করে দিন, তাহলেই তো সমস্যা মিটে যায়। আগে নিজেদের পরিকাঠামোটা ঠিক করুন। আবার বলছেন সিঙ্গাপুর বানাবো, লন্ডন বানাবো, সেখানে তো এরকম ব্যবস্থা নেই। সেখানে দেখুন গিয়ে জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে, তার জন্য সেখানকার মানুষ সেভাবেই চলে। তাকে আরও দেখলাম পার্ক স্ট্রিটের ফুটপাতে একজন মহিলা বসে বাচ্চার দুধ গরম করছিল, তিনি তাকে গিয়ে ধমকে চমকে সেখান থেকে তুলে দিল। সেই দুধ গরম করার সময়টুকুও তাকে দিল না। তা ভোটের আগে তো বাচ্চাদের কোলে তুলে নিয়ে চুমু খেতেন, আদর করতেন, তা ভোটের পরে হঠাৎ পাল্টি খেয়ে গেলেন কি করে? তা ভোটের আগে তো আপনার এই এত অ্যাডামেন্ট অ্যাটিটিউড এগুলো দেখা যায়নি, এখন দেখাচ্ছেন কেন? তা এই হচ্ছে আপনাদের ক্যারেক্টার। মানুষকে খালি জ্ঞান দেব, মানুষকে জ্ঞান দেওয়ার আগে আগে নিজেরা সমস্ত ব্যবস্থা ঠিক করুন, নিজেরা আগে ঠিক হন, তারপরে জনগণকে বলবেন।